দিন ধার্য করা হয়েছে। তো দিনের প্রথমেই আমরা শুভ গীতা পাঠ দিয়ে শুরু করি। কেন কি গীতা এমন একটা গ্রন্থ যেটা হলো মহাভারতের সার কথা। গীতা হচ্ছে মহাভারতের ভিতরের একটা অংশ। যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজের দিশা হারিয়ে ফেলেছিল যে আমি যুদ্ধ করব নাকি করব, আমার কি কর্তব্য আছে, সে মতো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের সারথি ছিলেন, সারথি যিনি অর্জুনকে পথ দেখাচ্ছিলেন, তিনি অর্জুনকে এই গীতা উপদেশ দিয়েছিলেন। আমরা যদি আর একটু পিছিয়ে যাই, যে মহাভারতের যুদ্ধ মূল যেখান থেকে শুরু হলো, যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, কৌরবদের ভিতরে দুর্যোধন এবং পাণ্ডবদের ভিতরে যুধিষ্ঠির, এই দুজনের মূল সমস্যা তার থেকেই হচ্ছে আস্তে আস্তে মহাভারতের যুদ্ধ পর্যন্ত জড়িয়ে গেছিল। এবং বলা হয় পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো রাজা নেই যে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ প্রত্যক্ষ পরোক্ষভাবে করে। যখন কৌরব এবং পাণ্ডবেরা ছোট ছিল, তখন কিন্তু কৌরবরা পাণ্ডবদের হত্যা করার জন্য গৃহে আগুন পর্যন্ত দিয়েছিল, যেটাকে জতুগৃহ বলা হয়। ভীম ছিল সবচাইতে শক্তিশালী, তাই জন্য ভীমকে বিষ প্রয়োগ করেছিল যাতে ভীম মরে যায় এবং কৌরবরা সমস্ত দখল নিয়ে নিতে। তো বর্তমানে কিন্তু আমরা এই সমস্ত বিষয় দেখছি, মানে মহাভারতে যা যা আছে আজকের দিনে আমরা কিন্তু সবকিছুই দেখছি। কেউ শীতকালে কেউ ঘরের দরজা তালা বন্ধ করে আগুন ধরে দিচ্ছে, আমরা দেখি গত 1 মাসের মধ্যেই দেখেছি। আমরা বেশি পুরোনো দিনে যাবো না, গত 1 মাসের মধ্যে আমরা সমস্ত কিছু দেখেছি। কেউ বিষ প্রয়োগ করছে, কেউ কাউকে গলায় দড়ি ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, দেখিনি আমরা? কালকেই তো আমরা দেখলাম যে হচ্ছে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা একটা দেখা গেল আমাদের রাজ্যে। তাহলে এইগুলো কিন্তু সব কথাই আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে রয়েছে। তো আমরা যদি হিন্দু ধর্মশাস্ত্রকে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের পরম্পরা সম্পর্কে ভুলে যাব, আমাদের শক্তি সম্পর্কে ভুলে যাব। আজকে ইতিহাসবিদরা বলছেন যে সমস্ত পৃথিবীতেই সনাতনী সংস্কৃতি প্রাচীন দিনে ছিল, যেটা ধাপে ধাপে সব জায়গায় কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। শুধু রাশিয়া থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে সমস্ত দেশ বিদেশে, শুধুমাত্র ভারতবর্ষ মানে যে আমাদের ভারতে সীমাবদ্ধ এটা কিন্তু আগে ছিল না। আগে নাম ছিল জম্মুদ্বীপ। আমার কথার ভিতরে যদি ভুল হয় আপনারা সংশোধন করে দেবেন, এটা আলোচনা পর্ব এখনো পাঠানো শুরু করেন। আগে নাম ছিল জম্মুদ্বীপ। এখন বিষয় হচ্ছে কিছু কিছু এলাকার মানুষ হিন্দু ধর্মশাস্ত্র, হিন্দু সনাতনী ভাবধারাকে অস্বীকার করে কেউ কেউ মূর্তি পুজো, মূর্তি ভাঙা শুরু করে দিল, মন্দির লুট করা শুরু করে দিল। তখন থেকে এই জাতির অধঃপতন শুরু হলো। বিগত যদি 500 বছরের আমরা হিসেব করি, তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের যে যে এলাকার মানুষ, আবার রিপিট করছি, ভারতবর্ষের যে যে এলাকার মানুষ এই সনাতনী সংস্কৃতিকে ভুলে গেছে, সে আমাদের দেশ থেকেই বেরিয়ে গেছে। এই কথা কি অস্বীকার করার উপায় আছে? ভারতবর্ষে যে যে এলাকার মানুষ সনাতনী সংস্কৃতিকে অস্বীকার করেছে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মে এই যে ভাবধারাকে দিতে মানে অসমর্থ হয়েছে, তারাই দেশ থেকেই বেরিয়ে গেছে। যেরকম আমাদের ঘরের ভিতরে আমরা একজন আছি, কেউ যদি বিশৃঙ্খলতা করে যা বাইরে যা, যা বাইরে যা, ঠিক সেম বিষয়। যারা সনাতনী সংস্কৃতিকে অস্বীকার করবে তারা দেশ থেকেই এলাকায় চলে যাবে। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যে ভাবধারা, এই ভাবধারা কি সঞ্চালিত করব না করব না, এইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সব জায়গায় একসাথে থাকতে চাই, তাহলে এই ভাবধারাকে আমাদের গ্রহণ করতে হবে। বিগত দিনে যখন আরব সংস্কৃতির লোকেরা আমাদের দেশে আক্রমণ শুরু করলো,
বিগত প্রায় 1800 বছর 500 বছর তারা আমাদের বিভিন্ন এলাকা স্বাধীন মানে দখল করেছিল, শাসন করেছে।